চলবে এরকম একটা হিন্দু ছেলে আমার গরু আছে বাড়িতে 15টা আমি টাকা ইনভেস্ট করে নিয়ে এসে গরু কিনেছি গরুটা কিনে নিয়ে এসে আমি গরুটা এখন বাড়িতে আছে জিজ্ঞাসা করতে এসেছিলাম জিজ্ঞাসা করেছে ঠিক আছে জিজ্ঞাসা করতে এসেছিলাম বলেছে যে হাট হ্যাঁ হবে তোরা গরু নিয়ে আয় নিয়ে এসছি আপনারা যদি বলুন যে চলে যেতে তাহলে আমরা চলে যাবো। এবার আমি একটা কথা জিজ্ঞেস করি তোমার, এটা তোমাদের ভগবান তো? আচ্ছা ভগবান গোমাতা সব মানছি আমি। সব মানছো? তাহলে কিভাবে তোমরা এই জয় করতে নিয়ে আসছো? সরকার মানা করেছে তো? হ্যাঁ না? আমি ক্লাবের গল্পে যাচ্ছি না, ক্লাব কিন্তু পরে কারোর বাঁচাবে না। সরকারের রায়ের ওপরে কি কোনো রায় হবে? তাহলে সরকার কি বলেছে এটা গোমাতা তো, তোমরাও জানো গোমাতা, তাই তুমি কি স্বার্থে আনলে? তুমি ওই ক্লাব তোমার বাঁচাবে? সব সব কোথায় ধরে বলবি তো? উড়েল থেকে গাড়ি লোড করে গরু আনা হচ্ছিল, আমার পুকুরে ধরে বলছে 2,000 টাকা লাগবে তবে গরুর গাড়ি ছাড়বো। ওই সব বন্ধ, টোটাল এখানে কোনো বিক্রি চলবে, টোটাল বন্ধ। আর ঘরেতে বেচুক আর নাহলে থানার সামনে দাঁড় করে ওখানে বেচুক, ওখানে হাত করুক। থানায় যা বলে যে আমাদের 3টে হিন্দু ছেলেরা গরু বিক্রি করতেছি, মুসলিমরা আমাদের আটকাচ্ছে, গরু বেচতে দিচ্ছে না। হ্যাঁ এটা বললে ব্যাস ব্যাস, ওই পারমিশন নিয়ে আসুক না। যাও যাও যাও, চলে যাও চলে যাও, ও চলে যাও চলে যাও, বেকার থাকো নি, যাও চলে যাও, বেকার তোমাদের মাথা তুমি নে চলে যাও, বেকার এখানে আনুনি। এটা কুরবানির হাট, এটা কুরবানির হাট, এখানে যে কিনবে সে কাটার জন্য কিনবে, তাই তোমাদের মাথা তুমি কাটার জন্য এখানে, এটা কাটার জায়গা, এখান থেকে কিনলি সে কাটবে, তাহলে তোমাদের মাথা যে গেলে তোমরা ঘরে নিয়ে গিয়ে পুজো করো, বেকার এই মাঠে আনুনি। মাঠে আনলি আরো আমাদের এখানে আমাদের যে মোল্লা ভাই কিনবে সে ওটা কুরবানির জন্য কিনবে, এটা আমাদের বছরের একটা উৎসব, তাই তোমরা এটা যেহেতু তোমাদের মাথা যে গেলে তাহলে তোমরা কেন হাটে বেচতে এনেছো? এটা তোমরা বেচে চলে যাবে, আধ ঘন্টা পরে পুলিশ এসে আমাদের ধরবে যে কিনবে, তাই তার টাকা ফিরি না, আমরা খাবো না কেউ, তাও অসুবিধা নেই, কিন্তু তোমরা তোমাদের মাল নিয়ে চলে, তোমরা হাটে থাকুনি। গরুকে নিয়ে ঘটনাটা না, এটা অপপ্রচার হচ্ছে। যেখানে বৈধ যে সমস্ত হাটগুলো ছিল, যেখানে লাইসেন্স যাদের পেয়েছে বা যেখানে গরু বিক্রি করার গভর্নমেন্টের স্বীকৃতি ছিল, সেইগুলো ছাড়া যে অবৈধভাবে চতুর্দিকে যে হাট তৈরি করে গরু বিক্রি হচ্ছে সেইগুলোর জন্য বারণ করেছে। এখানে তো বৈধ আর অবৈধের জায়গা থেকে রয়েছে, এখানে তো প্যানিক হওয়ার কোনো ব্যাপার নেই। সামনে কুরবানি ঈদ আসছে, মুসলিমদের একটা ধর্মীয় অনুষ্ঠান, তো বিজেপির তরফ থেকে কি বার্তা থাকবে আপনাদের তরফ থেকে? বিজেপির তরফে এখানে আমাদের যশস্বী প্রধানমন্ত্রী বলেছেন সবকা সাথ সবকা বিকাশ, এখানে কোনো ধর্মের কোনো ব্যাপার নেই। তো আমরা ধর্মের বিভাজন নিয়ে কথা বলছি কেন? প্রত্যেকটা মানুষ তার স্বাভাবিকভাবে তার ধর্মাচরণ করবে, এটাই স্বাভাবিক। ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গে এসছে, কোনো হিন্দু ভাই আজ পর্যন্ত গভর্নমেন্ট তৈরি হয়েছে কাউকে মেরে তাড়িয়ে দিয়েছে? কাউকে মেরেছে না কাউকে তাড়িয়ে দিয়েছে? এখানে যে যেমনভাবে জীবনযাপন করছে, ধর্ম আচরণ করে, কেউ বৌদ্ধ, কেউ জৈন, কেউ হিন্দু, কেউ মুসলমান, তার ধর্ম নিয়ে সে থাকবে, সে তার ধর্মাচরণ করবে, এতে তো কোনো সমস্যা নেই। কি যে কাকা যদি ঘরে দিয়ে আসতে পারো তাহলে নেব, তা আবার তার ভাই কিংবা ছেলে বলছে যে না তোমার গরু নিয়ে টাকা দিয়ে গরু নিয়ে জেল খাটবো, কোথায় সরকারি পিলখানা আছে সেখানে কাটতে হবে, আমার ওইখানে নেই, কাকা নেব না। হ্যাঁ, আমার এই গরুটা বিক্রি করা গরু, এখন ফোন করছি বলছে কাকা তুমি টাকা আমারে মানে রিটার্ন করে দাও, এই গরুটা আমি নেব না, আমি গরু নিয়ে কি মানে টাকা দিয়ে গরু আমি নিয়ে যাব, নিয়ে গিয়ে মানে আমরা 6 মাস জেল খাটবো, জেল প্লাস 1000 টাকা জরিমানা সরকার ঘোষণা করেছে। তাহলে তারা ভয় তার আসছে না, এখন ফোন করি ফোন তোলে না, বলে তোমার ভালো লাগলে তুমি পয়সা আমার ফেরত দেবে, না হলে না দেবে। হ্যাঁ, মানে 85,000 টাকার গরু আমাকে দিয়েছে 3,000, কাকা বুধবারে দেব, তার আগে ঘোষণা হয়ে গেছে। হ্যাঁ, এখন আর টাকা দিচ্ছে না, আমরা এখন বহুত অসহায়, বহুত অসহায়। হ্যাঁ, কি সমস্যা হচ্ছে? আপনি তো রান্না করছেন দেখছে, আপনাদেরও গরু আছে? হ্যাঁ, আমরা কটা তুলেছে, বসে বসে চলে না সংসার, তো টাকা ইয়ে করে নে গরু তুলেছে, তুলে আর এখন বিক্রি হয় না, আমরা কি করে দিন মেটাবো?